ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস্বর কোচিং ভবানীপুর। বিভিন্ন চাকরির পরীক্ষা এছাড়া বিভিন্ন স্কুলের পরীক্ষাতে গুরুত্বপূর্ণ জিকে বা সাধারণ জ্ঞানগুলি জেনে নিলে পরীক্ষায় কোনো অসুবিধে হবে না। তার জন্যে চন্দ্রযান-3 মিশনটি ভারত যে পরিকল্পনা গ্রহণ করেছিল এবং সেটি সফল হয়েছে, তার জন্য কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করছি। আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চন্দ্রযান-3 মিশনটি যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা জেনে নাও। এছাড়া এই ভিডিওটির পিডিএফটি দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো, 1 নম্বর প্রশ্ন, চন্দ্রযান-3 মিশনটি কবে লঞ্চ করা হয়েছিল? উত্তর হলো 14 জুলাই 2023 সালে। কোথা থেকে চন্দ্রযান-3 মিশন লঞ্চ করা হয়েছে? কোথা থেকে চন্দ্রযান-3 মিশন লঞ্চ করা হয়েছে? উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। 3 দাগ, চন্দ্রযান-3 মিশনের রোভার কি নামে পরিচিত? চন্দ্রযান-3 মিশনের রোভার কি নামে পরিচিত? উত্তরটি হবে প্রজ্ঞান। পরের প্রশ্নটি, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? উত্তরটি হবে এস সোমনাথ। 5 নম্বর, মিশন চন্দ্রযান-3 কোন সংস্থা লঞ্চ করেছে? মিশন চন্দ্রযান-3 কোন সংস্থা লঞ্চ করেছে? উত্তর হলো ইসরো। পরবর্তী, ইসরো পুরো কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্নটি হবে, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 15 আগস্ট 1969 সালে। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো কর্ণাটকের ব্যাঙ্গালোর। চন্দ্রযান-3 মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান-3 মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল? উত্তরটি হবে LVM-3M4 অর্থাৎ লঞ্চ ভেহিকল মার্ক 3। পরবর্তী, চন্দ্রযান-3 মিশনের উদ্দেশ্য কি? চন্দ্রযান-3 মিশনের উদ্দেশ্য কি? উত্তর হবে ইনসিটু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা, চাঁদে রোভার ঘোরাফেরা প্রদর্শন করা। পরবর্তী, চন্দ্রযান-3 মিশনে কত টাকা খরচ হয়েছিল? চন্দ্রযান-3 মিশনে কত টাকা খরচ হয়েছিল? উত্তর হলো 615 কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান-3 মিশনের মোট ওজন কত? চন্দ্রযান-3 মিশনের মোট ওজন কত? 3900 কিগ্রা। পরবর্তী, ল্যান্ডার ও রোভারের মিশন লাইফ কত? ল্যান্ডার ও রোভারের মিশন লাইফ কত? উত্তরটি হলো 14 পৃথিবী দিবস। চন্দ্রযান-3 মিশনে কে নেতৃত্ব দিয়েছিল? চন্দ্রযান-3 মিশনে কে নেতৃত্ব দিয়েছিল? উত্তরটি হবে ঋতু করিধাল। পরবর্তী, চাঁদে চন্দ্রযান-3 কোথায় অবতরণ করেছে? চাঁদে চন্দ্রযান-3 কোথায় অবতরণ করেছে? উত্তরটি হলো দক্ষিণ মেরুতে। পরবর্তী, চন্দ্রযান-3 এর অবতরণের সময়সূচি কি? উত্তরটি হবে 23 আগস্ট 2023 সাল। 2023 সালের
23শে আগস্ট। যারা আমার চ্যানেলে নতুন তারা এইভাবে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে নিতে মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো কিছু ভিডিও আপলোড করলে খুব সহজেই তোমার মোবাইলে দেখতে পাবে। পরবর্তী, চন্দ্রযান 3 কিভাবে চন্দ্রযান 3কে স্বাগত জানিয়েছে? সরি, প্রশ্নটা হবে চন্দ্রযান 2 অর্থাৎ চন্দ্রযান 2 কিভাবে চন্দ্রযান 3কে স্বাগত জানিয়েছে? উত্তরটি হবে স্বাগতম বন্ধু। পরবর্তী, চন্দ্রযান 3 চন্দ্রপৃষ্ঠে কখন অবতরণ করেছে? উত্তর হবে 2023 সালের 23শে আগস্ট সন্ধে 6:04। পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান 3 চাঁদে পৌঁছাতে কতদিন সময় লাগলো? উত্তর হলো 40 দিন। পরবর্তী, চন্দ্রযান 3 এ কোনটি অনুপস্থিত? উত্তর হলো অরবিটার। পরবর্তী, মিশন চন্দ্রযান 3 এর থিম কি? মিশন চন্দ্রযান 3 এর থিম কি? সায়েন্স অফ দ্য মুন। পরবর্তী, রোভারের ওজন কত? উত্তর হলো 26 কেজি। রোভারের ওজন হলো 26 কেজি। পরবর্তী, মিশন চন্দ্রযান 3 ভারতে চাঁদের জন্য কততম মিশন? মিশন চন্দ্রযান 3 ভারতে চাঁদের জন্য কততম মিশন? উত্তরটি হবে তৃতীয়তম মিশন। চন্দ্রযান 3 মিশনে ল্যান্ডারটির নাম কি? চন্দ্রযান 3 মিশনে ল্যান্ডারটির নাম কি? উত্তরটি হবে চন্দ্রযান 3 মিশনে ল্যান্ডারটির নাম হলো বিক্রম। পরবর্তী, চন্দ্রযান 3 মিশনে ল্যান্ডারের ওজন কত? চন্দ্রযান 3 মিশনে ল্যান্ডারের ওজন কত? উত্তর হবে চন্দ্রযান 3 মিশনে ল্যান্ডারের ওজন 1752 কেজি। চন্দ্রযান 3 এর জন্য প্রমুখ রকেটের ইঞ্জিনটির নাম কি? উত্তর হলো CE-20 ক্রায়োজেনি ইঞ্জিন। CE-20 ক্রায়োজেনি ইঞ্জিন। পরবর্তী, চন্দ্রযান মিশন 1 কত সালে লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান মিশন 1 কত সালে লঞ্চ করা হয়েছিল? 22শে অক্টোবর 2008 সালে। চন্দ্রযান মিশন 1 2008 সালের 22শে অক্টোবর লঞ্চ করা হয়েছিল। চন্দ্রযান মিশন 2 কত সালে লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান মিশন 2 কত সালে লঞ্চ করা হয়েছিল? উত্তরটি হবে চন্দ্রযান মিশন 2 2019 সালে 22শে জুলাই লঞ্চ করা হয়েছিল। 2019 সালের 22শে জুলাই। পরবর্তী, ভারত প্রথম রকেট কবে লঞ্চ করেছিল? ভারত প্রথম রকেট কবে লঞ্চ করেছিল? উত্তর হলো 1963 সালে 21 নভেম্বর। 1963 সালে 21 নভেম্বর। পরবর্তী, ভারতের স্পেস দিবস নামে কোন দিনটি পরিচিত? ভারতের স্পেস দিবস নামে কোন দিনটি পরিচিত? উত্তরটি হলো ভারতের স্পেস দিবস হিসেবে পালন করা হবে 23শে আগস্ট। উত্তরটি হলো 23শে আগস্ট। এটি হলো লাস্ট প্রশ্ন। চন্দ্রযান মিশন 3 বিভিন্ন তার পার্টস, তার ওজন এবং তার উদ্দেশ্য ইত্যাদি নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। এইভাবে
আরও বিভিন্ন ধরনের জিকে জানতে এবং পরীক্ষায় তোমাদের বসতে সুবিধে হবে এই প্রশ্নগুলো যদি তোমরা দেখতে থাকো, সেজন্যে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত।